দেখাবান কতগুলা পিচ হয়া। নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্না তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগুলা আমরা আজকে নিয়ে চলে এসে দারুণ একটা রেসিপি। এই বড় বিশাল বড় একটা শোল মাছ দিয়ে তোমাক টমেটো দিয়ে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। তো চলো শুরু করে দিই। তো বন্ধুগুলা সবার প্রথমে শোল মাছটা কাটিয়ে বানাই নিব। শোল মাছ খুবই পিছলাও জন্য একটু ছাই দিয়ে লাগাই নিব। তো বন্ধুগুলা দেখাবান কতগুলা পিচ হয়া। মাছটার কারণ বড় ছিল তো অনেকগুলো তো পিচ হবেই। তো আমার মাছ কাটাকুটি একদম কমপ্লিট। ইঙ্গা মাছলা আমার ধুয়ে রান্না করতে চলে যাবো। মাছগুলা আমার ধোয়া হয়ে গেলে ইঙ্গা মাছলা তোমার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। নিব হলুদ গুঁড়া, আর দিব নুন, এখন মাখিয়ে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিব সরষের তেল। তেল আমার গরম হয়ে গেলে মাছের পিছলা ভাজি নিব। তো আমার মাছগুলো ভাজা যাক, আমরা তাকে টমেটোগুলো কাটি নিব। তো এই রান্নাটাতে আমরা দিব হচ্ছে রসুন পাতা। এই রসুন পাতা যদি দিই এই রান্নাটা এত খাইতে ভালো হয়, তার জন্য আমরা রসুন পাতাগুলো কাটিয়ে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেলে ইঙ্গা ওঠাই নিব। ওই কড়াইতে দিব আরো সরষের তেল, দিব হচ্ছে পাঁচফোড়ন, দিব হচ্ছে তেজপাতা, আর দিব হচ্ছে রসুন। মানে থেতলানো রসুন আর কি, মানে পিসানো আনা হয়। আর দিয়ে দিব হচ্ছে টমেটো। আর দিয়ে দিব হচ্ছে রসুন পাতা। একসঙ্গে নাড়িয়ে নিব। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো নুন, দিব হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিব কয়েক মিনিটের জন্য ঢাকা। কারণ হচ্ছে কয়েক মিনিট ঢাকা দিলে টমেটোটা গলে যাবে। আমার টমেটোগুলোকে একদম গলে গেলে এই সময় আমার দিব হচ্ছে বাটা মশলা, দিব হচ্ছে জিরা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা।
আর বাটা মশলা দিয়ে না কিন্তু বেশ খানিক্ষণ ধরে কষে নিয়ে এখন দিয়ে দিব আমরা জল। জিঙ্কা আমার ঝোলখান ফুটি আসবে, সিঙ্কা দিয়ে দিব আমরা মাছগুলা। আমার ঝোলখান ফুটি আসিয়া ইনকে আমরা দিয়ে দিব মাছগুলা। বন্ধুগুলা এই শোল মাছ আর হচ্ছে টমেটো দিয়ে রেসিপিটা যে এত দুর্দান্ত খাবার হয়, তোমরা অবশ্যই একবার বাড়ি ট্রাই করবেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে রান্না তোমার কীরকম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা হয়ে গেলে এখন নামাই নিব। রসুন পাতা আর টমেটো দিয়ে শোল মাছের ঝোল খান, ব্যাপক টেস্ট হয় বন্ধুগুলা। তোমরা বাড়িতে অবশ্যই বানাবেন। পেটটা ভুড়ি গেলে কিন্তু মনটাও কিন্তু ভুড়িনি, আরও খাওয়াবে না বন্ধুগুলা। টমেটো আর শোল মাছের ঝোল খান, সে স্বাদ হয়া তোমরা বাড়িতে বানাবেন।